তাদের দৈনন্দিন জীবনের যে ভুল ত্রুটিগুলো সংশোধন করে নিয়ে তারা পরিপূর্ণ ইসলাম মতে, ইসলামের বিধান মতে নবী রাসূলের অনুসারী হতে চায় তারা। এই কারণেই মাহফিলগুলো আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিগত সরকার এই মাহফিলগুলোকে তারা ইচ্ছাকৃতভাবে তাদের স্বৈরাচারী কায়দায় বন্ধ করতে করেছিল। কেন করেছিল? মাহফিলগুলোতে কিছু হক কথা বলতে যে, কিছু হাদিস কোরআন থেকে কিছু কথা বলতে যে সরকারের বিরুদ্ধে চলে যায়। অনেক সাবধানে তারা কথা বলে, তারপরে কিছু কিছু কথা চলে যেত, যার কারণে মাহফিল করা যাবে না। অথচ তারা যদি আপনি উলঙ্গ নৃত্য করতে চান, কোনো অনুমতির দরকার নেই। এরকম একটি সময় আমরা পার করেছি, কি বলেন আপনারা? এখন সেখান থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ করেছে। কি বলেন? আল্লাহ আমাদেরকে হাসিনা মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে একজন জালিম মুক্ত দেশ উপহার দিয়েছে। এই দেশকে উপহার, এই দেশকে পাওয়ার জন্য আমরা দীর্ঘ 15টি বছর যুদ্ধ করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি। অবশেষে আমাদের ছাত্র জনতার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যখন পুলিশকে প্রতিরোধ করা শুরু করে দিল, তখন এই সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং এরা বাড়ি বসে থেকে, মানে বাহিরে রয়েছে, তারপরে ঘাটতি করে বসে থেকেও আবার ক্ষমতায় যাওয়ার প্রতি বিপ্লব করার তারা স্বপ্ন দেখছে। তো এইখানেই আমাদের বক্তব্য যে আমাদেরকে যুদ্ধ করে আমরা একটি লড়াই করে আমরা একটি শান্তিময় বাংলাদেশ ফিরে পেয়েছি। এই বাংলাদেশ যেন আমাদের থেকে হাতছাড়া না হয়। এই একটি অভিযুক্ত শক্তি যেন আবার রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে এবং এই বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে না পারে, এ ব্যাপারে আমাদের সবার সচেতন থাকা অত্যন্ত জরুরি। কি বলেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা এখানে বিএনপি করি, জামাত করি, আমরা যে দলই করি না কেন, শুধু আওয়ামী লীগের বেলায়, এই শেখ হাসিনার বেলায় আমরা কিন্তু সবাই এখনো এক আছি। আমরা যেন এক শেষ পর্যন্ত থাকতে পারি। ভোটের লড়াই হবে, সেটা আমাদের কৌশলের লড়াই হবে, সেটা হতেই পারে, আমরা তার জন্য প্রস্তুত আছি, সেটা সমস্যা নেই। কিন্তু আমরা যেন আমাদের আদর্শ থেকে বিচ্যুত না হই। আমরা যেন বাংলাদেশের যে এগিয়ে যাওয়ার যে পথ রচিত হয়েছে সেখান থেকে আমরা যেন সরিয়ে না যাই। তা আমি বক্তব্য বাড়াবো না। আল্লাহ পাক আমি যে কথাগুলো বললাম তার মধ্যেই আমাদের শিক্ষা রয়েছে। এই হাসিনা এত অহংকারী মানুষ আমার জীবনে আমি দেখিনি। আপনারা কি দেখেছেন? আপনারাও দেখেননি। মানুষ বিরক্ত হয়ে গিয়েছিল যখন টেলিভিশনের পর্দায় হাসিনার মুখটা দেখা যেত। কত মানুষ চ্যানেল ঘুরেছে, বলেন সবাই জীবনে এরকম হবে, এই শুনবই না, এই নিউজ দেখবো না, এরকম শোনেননি আপনারা? সবাই করেছে। কেন করেছে? একটা রাষ্ট্রপ্রধান, একজন সরকার প্রধান যখন বক্তব্য শুনবে, আগেকার দিনের মানুষরা আরো মনোযোগ দিয়ে শুনেছে কি বলতে চায় উনি। তো এখন এই শেখ হাসিনার মুখ দেখতে দেখতে মানুষ বিরক্ত হয়েছে। তার কারণ ওনার মুখ থেকে সবসময় দুর্গন্ধ ছড়াতো, ওনার মুখ থেকে সবসময় হিংসাত্মক বক্তব্য প্রচারিত হতো। উনি কখনো ভালো কথা বলতে পারতেন না। আল্লাহ পাক সেই জ্ঞানী বোধহয় তাকে দেন নাই। উনি কখনোই ভালো সাম্যের কথা, শান্তির কথা, গণতান্ত্রিক কথা, অন্য ধর্মকে শ্রদ্ধার কথা, অন্য মানুষকে মেনে নেওয়ার কথা, তাকে সম্মান করার কথা তার মুখ থেকে বাংলাদেশের মানুষ শুনতে পেত না। এই কারণেই আমরা হয়তো যারা আন্দোলনে সরাসরি জড়িত ছিলাম, তারা আমরা ভেবেছিলাম এক সময় যে আমরাই এখানে হাসিনার বিরুদ্ধে, বাংলাদেশের মানুষ তো বাড়ায় না, আমরা আন্দোলন সংগ্রামে বের হই। এই যে ফরির মোড়ে কি করলাম, এই ফরির মোড়ে আমরা আসছি পুলিশের ভয়ে, পুলিশের গুলির থেকে রক্ষা পাওয়ার জন্য এই ফরির মোড়ে আমরা আশ্রয় নিয়েছিলাম। এখানে কিন্তু আমাদের দাবাইছে। তো সারা বাংলাদেশের মানুষ খালি চেয়ে থেকে আমাদের আন্দোলন দেখতো। আমরা কিছুটা হতাশ হয়ে গিয়েছিলাম যে বাংলাদেশের মানুষ কি তাহলে কি তারা কি বোঝে না শেখ হাসিনা এত খারাপ? কিন্তু বাংলাদেশের মানুষ যে ঠিকই বুঝতো, তারা যে ঠিকই মনে প্রাণে ঘৃণা করে, আমরা সেটা দেখেছি 5ই আগস্টের আগে। এই জুলাই আগস্টে আমরা দেখেছি কাউকে বলতে হয়নি। ওই গণভবন যেখানে হাসিনার বাসভবন ছিল, সেই গণভবন ভাঙার জন্য কোন দলের, কোন রাজনৈতিক দলের প্রয়োজন সেখানে হয় নাই। ভেঙ্গে তছনছ করে দিয়েছে আওয়ামী লীগের যতগুলো ষড়যন্ত্রের প্রাসাদ ছিল সবগুলো ভেঙ্গে তছনছ করে দিয়েছে এদেশের সাধারণ মানুষ। এটাই মানুষের ভেতরের ক্ষোভ, এটাই হলো মানুষের। এই যে মমতাজ সাহেবের বাড়ি একবার আগুন দিয়ে পুড়ে দিল না, মানুষ অনেকেই বলে যে মমতাজ সাহেবের বাড়ি পুড়ে দিল, কারা দিল?
আমি খালি তাদেরকে বলি মমতা সাহেবের বাড়ি পুড়ে দেওয়া এটা একটা প্রতীকী ব্যাপার। প্রতীকী ব্যাপারটা মানে কি হলো, যেমন চারিদিকে চাঁদ দেখার জন্য মানুষ 10 মাইল 15 মাইল হেঁটে শহরে চলে গিয়েছে, যায় না কেন? এটা কি চারিদিকে চাঁদ দেখে না, একটা ইস্যু পেয়েছে, সেই ইস্যুকে কাজে লাগিয়ে দিয়ে সে তারা শহরে আওয়ামী লীগকে ধ্বংস করার কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল। এটাই ক্ষোভ ছিল, ওই ক্ষোভটা দীর্ঘদিন মানুষ চেপে রেখেছিল। সেই ক্ষোভের কারণেই ওই মমতাজের বাড়ি ওটা একটা প্রতীক, সে আওয়ামী লীগের সভাপতি। মানুষ বুঝতেছে তার বাড়ি ঘর পুড়ে দিলেই বোধ আওয়ামী লীগ সাফ হয়ে যাবে, কিন্তু তা তো না। আওয়ামী লীগের মূল বাড়ি ছিল ওই গণভবনে, যে গণভবনের বাড়ি এতদিন অটুট ছিল, ছাত্র জনতার আন্দোলনে সেটা ভেঙে তছনছ করে দিয়ে তারা অক্ষুণ্ণ রেখেছে। বর্তমান সরকার একটা ভালো কাজ করেছে, সেই বাড়িটা সুন্দর করে ঘিরে রেখেছে এবং বলছে এই বাড়ি আর কোনোদিন সংস্কার করা হবে না। কেন হবে না? এই বাড়ি এই অবস্থায়, ভাঙাচোরা অবস্থায়, পোড়া অবস্থায় সবসময় থাকবে, যুগের পর যুগ থাকবে। যত প্রজন্ম আসতে থাকবে বাংলাদেশের মাটিতে, সেই প্রজন্মরা যেন একবার করে এসে দেখে যায় যে একজন স্বৈরাচার, একজন নরপিশাচ, একজন ক্ষমতালোভী মহিলা বাংলাদেশের মাটিতে একদিন ছিল, বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তাকে বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়ে তার বাসভবন ভেঙে দিয়েছে। এটা তার নজির। এই প্রতীকটা ধরে রাখার জন্য বর্তমান সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, আমি স্যালুট জানাই যে এটা যেন আমাদেরকেও মনে করে দেয় আমরা ক্ষমতায় যাব না, আমরা ক্ষমতায় যাওয়ার পরে আমরা যেন গণভবনের দিকে তাকে আমরা যেন সাবধান হতে পারি। আমাদের মধ্যে যদি কোনো পাপ থাকে আমরা যেন সংশোধন হয়ে আমরা যেন ভালোভাবে বাংলাদেশের মানুষের সেবা করতে পারি। এই জন্যই গণভবনের ওই চেহারাটা, ভাঙ্গাচোরা চেহারাটা থাকবে। কিন্তু আর বাকি যে সারা বাংলাদেশে যে ভাঙচুর গুলো হয়েছে সেটা কিন্তু কোনো মামলা টামলা কোথাও হয় নাই। কেন হয় নাই? জনগণের এই যে স্বতঃস্ফূর্ত আন্দোলন, এর বিরুদ্ধে কোনো মামলা হয় না, এর বিরুদ্ধে কোনো আইন নেই। জনগণের আইনটাই হলো সবচেয়ে বড় আইন। এদের এই গ্রামের সমস্ত মানুষ মিলে যদি কোনো বাড়ি ঘর আপনার ভাঙেন বা কোনো একটা অন্যায় করেন, তখন বাংলা ওই থানা পুলিশ সাহেবকে বলবে যে গণপিটুনিতে মারা গেছে, তাই বলে না? গণপিটুনির কোনো মামলা আছে? এটাই হলো গণপিটুনির মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে ভাগে চলে গেছে। তা আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি, আমরা ঐক্যবদ্ধ থেকে আমাদের বাংলাদেশকে আমরা বিনির্মাণের সহযোগিতা করি। এই কথা বলে আজকের মাহফিলের সফলতা কামনা করছি। এবং আমার মা দেশমাতা বেগম খালেদা জিয়া, উনি চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে চলে গেছেন, ওনার জন্য আপনারা দয়া করে দোয়া করবেন। আল্লাহ পাক তাকে যেন সুস্থভাবে বাংলাদেশে ফিরে নিয়ে আসেন। এবং আমাদের আত্মার আত্মীয়, আমাদের বগুড়াবাসীর অহংকার, জানি সারা বাংলাদেশের মানুষ যে মানুষটার দিকে তাকিয়ে রয়েছে, আমাদের তারেক রহমান, উনি বাংলাদেশে আসার জন্য ব্যাকুল হয়ে বসে রয়েছেন। উনি যেন রাষ্ট্রীয় সম্মানে মাথা উঁচু করে বীরের বেশে বাংলাদেশের মাটিতে ফিরতে পারেন এবং সুস্থতার সহিত ফিরতে পারেন, তার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন এই মানুষ দুটোকে আগামী দিনে তাদেরকে যেন ভোট দেওয়ার তৌফিক দান করেন। আমরা তাদেরকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, কি বলেন আপনারা? এবং আমরা একটি করে ভোট তাদেরকে দেব। তারা শুধু এমপি হবে না, আল্লাহ পাকের ইচ্ছায় সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশকে শাসন করবে ভবিষ্যতে ইনশাল্লাহ, আমরা আশা করছি।